রাতের অন্ধকারে শিলিগুড়ি করিডোরের সরু পথটি যেন নিঃশব্দে কাঁপছে। দূরের পাহাড় থেকে ভেসে আসা বাতাসে মিশে আছে উত্তেজনার গন্ধ। এই পথ, যাকে সবাই চিকেন নেক বলে ডাকে, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের 7 বোন 7 সিস্টার্সকে জুড়ে রেখেছে। মাত্র 20 কিলোমিটারের এই সরু ফালি যেন ভারতের জাতীয় নিরাপত্তার হৃৎপিণ্ড। কিন্তু আজ এই পথের চারপাশে ঘনিয়ে উঠছে এক অশান্ত ছায়া, যার কেন্দ্রে রয়েছে ভারত, বাংলাদেশ আর চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা। এই ছায়ার মাঝে ভারতের নতুন সামরিক পদক্ষেপ, শিলিগুড়ি করিডোরে রাশিয়া থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন যেন এক নাটকীয় মোড় নিয়ে এসেছে। কিন্তু এই পদক্ষেপ কি সত্যিই প্রতিরক্ষার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অমূলক ভয় আর প্রচারণার জাল? চিকেন নেক ভারতের জন্য সবসময়ই একটি দুঃস্বপ্নের নাম। বাংলাদেশ, নেপাল, ভুটান আর চীনের সীমানার কাছে অবস্থিত এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্স, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়কে সংযুক্ত রাখে। যদি কোনো কারণে এই করিডোর হাতছাড়া হয়, তবে এই 7টি রাজ্য মূল ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই আতঙ্ক 1962 সালের ভারত চীন যুদ্ধের পর থেকে ভারতের নিরাপত্তা নীতির কেন্দ্রে রয়েছে। সম্প্রতি ভারতের গণমাধ্যমে বাংলাদেশ ও চীনের সামরিক সহযোগিতা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। দাবি করা হচ্ছে বাংলাদেশ নাকি চীনের সহায়তায় লালমনিরহাটে একটি অত্যাধুনিক বিমান ঘাঁটি নির্মাণ করছে। এমনকি চীনের কাছ থেকে 32টি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তিও নাকি প্রায় চূড়ান্ত। এই খবরগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI সঙ্গে যুক্ত করেছেন। তাদের আশঙ্কা, এই অবকাঠামো প্রকল্পগুলো কেবল অর্থনৈতিক নয়, সামরিক কৌশলের অংশও হতে পারে। এই হুমকি মোকাবেলায় ভারত নিষ্ক্রিয় নেই। শিলিগুড়ি করিডোরে S-400 মোতায়েন ছাড়াও ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সামরিক অবকাঠামো শক্তিশালী করছে। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সীমান্তে সড়ক ও বিমান ঘাঁটি নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ভারতের বিমান বাহিনীও এই অঞ্চলে নজরদারি বাড়িয়েছে। এসব পদক্ষেপের পেছনে একটি স্পষ্ট বার্তা রয়েছে: ভারত টেনশনে আছে। তবে ভারতের এই তৎপরতা কি শুধুই প্রতিরক্ষামূলক? কেউ কেউ মনে করছে ভারত নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে চীন ও বাংলাদেশকে হুমকি হিসেবে উপস্থাপন করছে। চিকেন স্নেকে সামরিক উপস্থিতি বাড়ানোর মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে: বাংলাদেশ কি সত্যিই ভারতের জন্য হুমকি? ইতিহাস বলে ভিন্ন কথা। বাংলাদেশ কখনো কোনো দেশকে আক্রমণ বা দখল করেনি, বরং যখনই আক্রান্ত হয়েছে তখনই কেবল প্রতিরোধ করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই ছিল স্বাধীনতার জন্য, আগ্রাসনের নয়। এমনকি স্বাধীনতার পরও বাংলাদেশ কখনো তার প্রতিবেশীর বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা নেয়নি। তবে কেন ভারত এই অঞ্চলে বাংলাদেশকে হুমকি হিসেবে দেখছে? অনেক বিশ্লেষক মনে করেন ভারতের এই ভয় একেবারে অমূলক। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর পেছনে প্রতিরক্ষার উদ্দেশ্য থাকলেও এটি ভারতের বিরুদ্ধে নয়। বাংলাদেশের চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা তাদের নিজস্ব উন্নয়ন ও নিরাপত্তার জন্য। কিন্তু ভারতের গণমাধ্যমে এটিকে প্রায়ই অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়। খোদ ভারতেরই অনেক সমঝদার বিশ্লেষক এই প্রচারণাকে গদি মিডিয়ার প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে বাংলাদেশের সামরিক তৎপরতাকে ভারতের বিরুদ্ধে হুমকি হিসেবে চিহ্নিত করা কেবল অযৌক্তিকই নয়, এটি অঞ্চলের শান্তিকে বিঘ্নিত করতে পারে। শিলিগুড়ি করিডোরে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন দুঃখজনকভাবে প্রমাণ করছে যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আর গদি মিডিয়ার গল্প একই পথে হাঁটছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করেন এই পদক্ষেপ অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তার নামে ভয়ের পরিবেশ তৈরি করে জনমতকে প্রভাবিত করা ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন নয়। নতুন বাংলাদেশ ভারতকে একতরফা সুবিধা দিতে নারাজ। প্রফেসর ইউনূসের সরকার চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ক্রমাগত জোরদার করছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও ভারতের সঙ্গে শত্রুতা চায় না। অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতের সঙ্গে ভৌগোলিক ও রাজনৈতিক সম্পর্কের গভীরতা থেকে তাদের উপেক্ষা করা সম্ভব নয়। তবে ভারতের অতি সতর্কতা ও গণমাধ্যমের অতিরঞ্জিত প্রচারণা বাংলাদেশের জনমনে অসন্তোষ তৈরি করেছে। শিলিগুড়ি করিডোরের সরু পথটি এখনও নিঃশব্দে দাঁড়িয়ে।
কিন্তু এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে একটি অশান্ত ভবিষ্যতের সম্ভাবনা। ভারতের S-400, বাংলাদেশের বিমান ঘাঁটি, চীনের BRI, এসবই যেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার ছকের নতুন চাল। কিন্তু এই খেলায় জয়ী কে হবে? নাকি এই উত্তেজনা শেষ পর্যন্ত একটি বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দেবে এই অঞ্চলকে? আপাতত চিকেন নেকের পাহাড়ি পথে বাতাসের গর্জনই যেন একমাত্র উত্তর। এই পথ যদি কথা বলতে পারত, হয়তো বলতো, আমি কেবল একটি করিডোর নই, আমি ইতিহাসের সাক্ষী। কিন্তু ইতিহাস কি লিখবে তা এখনও অজানা।